মানুষের যতগুলো অনুভূতি আছে তার মাঝে সব থেকে সুন্দর অনুভূতি হচ্ছে ভালোবাসা। আর এই পৃথিবীকে যা কিছুকে ভালোবাসা সম্ভব তার মাঝে সব থেকে তীব্র ভালোবাসাটুকু হতে পারে মাতৃভূমি। আমরা যারা কখনো নিজের মাতৃভূমির জন্য ভালোবাসা অনুভব করিনি তাদের মতো দুর্ভাগা আর কেউ নেই। আমাদের খুব সৌভাগ্য, আমাদের মাতৃভূমির জন্য স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। তার ইতিহাস হচ্ছে গভীর আত্মত্যাগের ইতিহাস। তো আজকের এই ভিডিওতে জানবো ইতিহাস সম্পর্কে। তো বেসিক বয়েজে সবাইকে স্বাগতম। শুধুমাত্র দেশের জন্য একটি গভীর ভালোবাসা আর মমতা অনুভব করবে তা নয়, এই দেশ এই মানুষের কথা ভেবে গর্বে তার বুক ফুলে উঠবে। পূর্বের ইতিহাস সম্পর্কে কিছু বর্ণনা করতে হলে সেটি কিছু সম্পর্কে আগে জেনে নিতে হয়। তাই বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানানোর জন্য একটু আগে থেকে ঘুরে আসতে হবে সে ব্রিটিশ আমলের থেকে। ব্রিটিশরা এই অঞ্চলটিকে প্রায় 200 বছর শাসন শোষণ করেছে। তাদের হাত থেকে স্বাধীনতার জন্য হাজার হাজার প্রাণ দিয়েছে, জেল কেটেছে, দ্বীপান্তরে গিয়েছে। 1940 সালে লাহোর প্রস্তাব ঠিক করা হয়েছিল। ভারতবর্ষে যে অঞ্চলগুলোতে মুসলমানরা বেশি থাকে ঠিক সেরকমই দুটো অঞ্চলকে নিয়ে একটি দেশ গড়ার চিন্তা ভাবনা করেছিল। কিন্তু 1947 সালের 14 আগস্ট যে এলাকা দুটি মুসলমানরা বেশি, সেই এলাকা দুটি দুই ভাগে ভাগ না হয়ে পাকিস্তান নামক দেশ তৈরি হয় এবং 15 আগস্ট বাকি অঞ্চলটিকে ভারত নামে অন্য একটি দেশে ভাগ করে দেওয়া হলো। পাকিস্তান নামে পৃথিবীতে তখন একটা বিচিত্র একটি দেশের জন্ম হলো, যে দেশের দুইটি অংশ দুই জায়গায়। এখন যেটি পাকিস্তান সেটি হলো পশ্চিম পাকিস্তান এবং এখন যেটি বাংলাদেশ তার নাম পূর্ব পাকিস্তান। মাঝখানে প্রায় 2000 কিলোমিটার দূরত্ব এবং সেখানে রয়েছে ভিন্ন একটি দেশ তার নাম হচ্ছে ভারত। পূর্ব আর পশ্চিম পাকিস্তানের মাঝে যে শুধু প্রায় 2000 কিলোমিটার দূরত্ব তা নয়, মানুষগুলোর ভিতরেও ছিল ভীষণ আকারের দূরত্ব। তাদের চেহারা, ভাষা, খাবার, পোশাক আশাক, সাংস্কৃতিক এইসব সবকিছু ছিল ভিন্ন। শুধু মিল ছিল একটি বিষয়, সেটি হলো ধর্ম। একরকম বিচিত্র একটি দেশ হলেও সেটির মধ্যে ছিল অনেক গোঁজামিল। বিচিত্র একটি দেশ হলে সেটিকে টিকিয়ে রাখার জন্য আলাদাভাবে একটু বেশি চেষ্টা করার কথা, কিন্তু পাকিস্তানের শাসকরা এটা চেষ্টা করলো না। দেশ ভাগের সময় পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা ছিল প্রায় 2 কোটি আর পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল 4 কোটি। তাতে খুব সহজেই হিসাব করা যায় শিক্ষা, দীক্ষা, ব্যবসা, বাণিজ্য, পুলিশ, লিমিটেড, কর্মকর্তা সবকিছুতেই যদি একজন পশ্চিম পাকিস্তানের লোক থাকে তাহলে সেখানে পূর্ব পাকিস্তানের 2 জন লোক থাকা উচিত। বাস্তবে হলো ঠিক তার উল্টা, সবকিছুতেই পশ্চিম পাকিস্তানের ভাগ ছিল শতকরা 80 থেকে 90 ভাগ। বাজেটের 75% ব্যয় হতো পশ্চিম পাকিস্তানের আর 25% ব্যয় হতো পূর্ব পাকিস্তানের। যদিও পূর্ব পাকিস্তানের থেকে রাজত্ব আয় ছিল বেশি, শতকরা 62 ভাগ। সবচেয়ে ভয়ঙ্কর ছিল সেনাবাহিনীর সংখ্যা। পূর্ব পাকিস্তানের তুলনায় পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীর সংখ্যা ছিল প্রায় 25 গুণ বেশি। অর্থনৈতিক নিপীড়ন থেকে অনেক বড় নিপীড়ন হচ্ছে একটি জাতির ভাষা, সাংস্কৃতিক আর ঐতিহাসিক ভাষা থেকে শুরু করা হয়েছিল। পাকিস্তানের জন্ম হয়েছিল 1947 সাল আর ঠিক 1948 সালে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা এসে ঘোষণা করলেন উর্দু হবে পাকিস্তানি রাষ্ট্রভাষা। সাথে সাথে পাকিস্তানের বাঙালিরা প্রতিবাদ করা শুরু করে। আন্দোলন তীব্র হলো 1952 সালে 21শে ফেব্রুয়ারি। সারা পূর্ব পাকিস্তানের মানুষগুলো বিব্রত বোধ করা শুরু করলো। পুলিশের গুলিতে প্রাণ দিল রফিক, সালাম, জব্বার, বরকত, তারা সহ আরো অনেকেই। তারপরেও আন্দোলন থামানো যায়নি। পাকিস্তানের শাসক গোষ্ঠী শেষ পর্যন্ত 1956 সালে বাংলাদেশের ভাষক সাংস্কৃতিক দিতে হয়েছিল, যেখানে আমাদের ভাষা শহীদরা প্রাণ দিয়েছিলেন। সেখানে এখন আমরা প্রিয় শহীদ মিনার নামে পরিচিত। আর 21শে ফেব্রুয়ারি তারিখটি শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে থাকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তোমরা যদি পরবর্তী ধাপগুলো জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবা। বেসিক ভয়েস এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের এই ভিডিও এই পর্যন্তই ছিল। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।